স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রূপা। অবৈধ থ্রি হুইলারের দখলে খাগড়াছড়ি পৌর শহর, তীব্র যানজটে ভোগান্তিতে বাসিন্দারা, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দ্রুত এসব অবৈধ টমটম বন্ধের দাবি স্থানীয়দের। জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শহর জুড়ে 3 চাকার বাহনের ছড়াছড়ি, যত্রতত্র থ্রি হুইলারের পার্কিং, ওভারটেকিং সব মিলিয়ে যেন শহরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই বাহন। শহরের পৌর শাপলা চত্বর, চেঙ্গি স্কয়ার মোড়, কোর্ট বিল্ডিং ও পানকাইয়া পাড়া মোড়ে প্রতিনিয়তই লেগে থাকে যানজট। অদক্ষ ও কম বয়সী চালকের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। অনেক গাড়ির জন্য, যেমন টমটম, এই টমটমের জন্য আমাদের রাস্তা পার হতে অনেক ভয় লাগে। এখানে অনভিজ্ঞ অটো অনেক বেশি যারা চালায় তারা খুবই অনভিজ্ঞ, এই কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। জনসংখ্যা সেই ক্ষেত্রে টমটমের সংখ্যাটা বেশি হয়ে গেছে। ব্যাটারি চালিত এসব বাহনের কারণে একদিকে হচ্ছে বিদ্যুতের অপচয়, অন্যদিকে পৌর কর্তৃপক্ষ হারাচ্ছে রাজস্ব। এই টমটম এবং ইজি বাইকের আধিক্যের কারণে সাধারণ পথচারীরা এবং ক্রেতা বিক্রেতারা কোনোভাবেই নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। ট্রাফিক বিভাগের হিসাবে শহরে অবৈধ টমটমের সংখ্যা প্রায় 5000। এখানে গাড়ি থাকার কথা ধরেন 1000, কিন্তু গাড়ি আছে 2500, আর বাজার বাড়ি এটা 2500 থেকে হয়ে যায় 5000। থ্রি হুইলারের মালিকদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের পৌরসভা সহ আমাদের যে খাগড়াছড়ির যে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের নেতৃত্বে আমরা এই অবৈধ টমটমগুলো যেন আমাদের শহর থেকে তুলে দেওয়া বা আমাদের শহর যেন অহিতশীল না করতে পারে, সেজন্য আমরা পৌরসভা কর্তৃপক্ষ কাজ করবো। পৌর কর্তৃপক্ষের হিসাবে শহরে প্রায় 1800 টমটম রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও খানাখন্দ দেখা দিয়েছে, এতে বাড়ছে জনদুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এলাকাবাসীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আসলে নোয়াখালীতে আজকে সারাদিন আসলে থেমে থেমে বৃষ্টির কারণে আসলে নোয়াখালীতে আসলে বিভিন্ন সড়কে পানি উঠে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে, এবং এই জলাবদ্ধতার কারণে সারাদিন আসলে মানুষের দুর্ভোগের শেষ ছিল না। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমি যেখানে আছি এটি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পিছনে। এখানে কৃষি অফিস, বীজ অফিস, এখানে তথ্য অফিস সহ রেকর্ড অফিস সহ অন্তত 5 থেকে 6টি অফিস এই সড়কে আছে, কিন্তু এই সড়কটি হাঁটুর উপরে পানি উঠে গেছে। আসলে এখানে এই সড়ক দিয়ে আসলে বিভিন্ন লোকজন আসলে আসা যাওয়া খুবই কষ্টকর এবং যানবাহন চলা খুব কষ্টকর। সিএনজিগুলা আমি আপনাকে দেখা যায়, সিএনজিগুলো এখানে রাখা আছে এবং সিএনজিগুলাও কিন্তু এখানে ঠিকমতো চালাতে পারছে না। আসলে এই সামান্য বৃষ্টিতে, কিন্তু কয়েক ঘন্টার বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে আসলে তেমন নজরদারি নেই। নোয়াখালী পৌরসভা এখানে ড্রেনেজ বেগুলা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া পাশাপাশি আমি দুর্ভোগের কথা বলি যে এখানে ময়লা আবর্জনার এত বেশি বেহাল অবস্থা, এখানে দুর্ভোগের জন্য এই সড়ক দিয়ে মানুষ চলাচল করতে পারে না। এটি নোয়াখালী সুপার মার্কেটের পিছনে কৃষি অফিসের সামনে এই সড়কটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, কিন্তু এই সড়কে ময়লা আবর্জনার কারণে এত বেশি দুর্গন্ধ, আসলে মানুষ চলাচল করতে পারে না এবং কোনো ধরনের মানুষ জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত তারা যেতে পারে না। তো আমি নোয়াখালী পৌরসভার বিভিন্ন কর্মকর্তার সাথে আমি কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে তারা পৌরসভার পক্ষ থেকে তারা অভিযান করছেন এবং মাঝে মধ্যে তারা ময়লাগুলা সরানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু যেভাবে আসলে ময়লা আবর্জনা এখানে সৃষ্টি হয়েছে, এখন এখানে মানুষ দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আসছে। তো সব মিলিয়ে নোয়াখালীতে সামান্য বৃষ্টিতে নোয়াখালী বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের দুর্ভোগের শেষ নাই। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে পিরিচি স্টুডিওতে রুবা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। শ্রদ্ধা আর ভালোবাসায় চট্টগ্রামে পালিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী, এমপি, মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপার। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধা ভরে স্মরণ করে জুলাই শহীদদের। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের এই দিনে ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1.5 দশকের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগে অর্জিত সেই দিনটি 2 বছর পূর্তিতে চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই দিবস।
দিবসটি উপলক্ষে সকাল 10টায় নিউ মার্কেট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের শ্রদ্ধা জানান মন্ত্রী, এমপি সহ সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই জাতীয় সনদ 2025 যেভাবে স্বাক্ষরিত হয়েছিল, বিএনপি সেভাবে তার বাস্তবায়ন করবে বলে জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জুলাই সনদকে সামনে রেখে যে যাত্রা সেটা শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে সকল যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম নির্বাচন আগে সবগুলো ইনশাআল্লাহ এই সরকার বাস্তবায়ন করবে। পুষ্পস্তবক অর্পণ শেষে মেয়র বলেন, জুলাই আগস্টে শহীদরা জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি এটা সবারই সামগ্রিক আন্দোলনের ফসল। যারা মৃত্যুবরণ করেছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। জুলাই স্মৃতিস্তম্ভে অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ সরকারি বেসরকারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এই দিবসে যারা প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা জুলাই যোদ্ধা হিসাবে সেদিন এই বৈষম্যের বিরুদ্ধে তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মামলাগুলোর তদন্ত কার্য সম্পাদনের ক্ষেত্রে আমরা অতিরিক্ত সতর্কতার অবলম্বন করেছি যাতে কোনোভাবেই এই মামলাগুলোর তদন্তের ত্রুটি না থাকে। এদিকে সীতাকুণ্ডে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণ অভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে যোগ দেন সংসদ সদস্য আসলাম চৌধুরী। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের ঝাঁঝ না কমলেও কমতে শুরু করেছে বেশিরভাগ সবজির দাম। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে 100 টাকায়, টমেটোর কেজি 100 টাকা, কাঁকরোল ও পটলের কেজি 80 টাকা। তবে কাঁচা মরিচ এখনো 280 থেকে 300 টাকার মধ্যে। সবজির দাম আরো কমার দাবি ক্রেতাদের। বিক্রেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। দর্শক, এদিকে চাঁদপুরে সবজির বাজারে হু হু করে বাড়ছে দাম। এ নিয়ে চাঁদপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, বাজারে এখন সবজির দাম কেমন, কি বলছেন ক্রেতারা, আর এত বাড়তি দামের কারণ কি? রুবা, চাঁদপুরে আসলে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। অর্থাৎ প্রতিটি আইটেমের সবজির দর 20 থেকে 40 টাকা বেড়েছে। আমি আছি চাঁদপুর সবচেয়ে বড় পাইকারি বাজার পাল বাজারে। এখানে ঘুরে দেখা যাচ্ছে যে এখানে সবজির বিভিন্ন ধরনের আইটেমের সমারোহ রয়েছে, কিন্তু দাম গত 2 সপ্তাহে যা ছিল তার থেকে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু বেড়ে গেছে। এবং এই দেশে যে বিভিন্ন জায়গায় বৃষ্টি বাদল হচ্ছে এবং বন্যা হচ্ছে, যার কারণেই কিন্তু এই সবজির দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং আমি যদি দর দামের কথা বলি, যেমন টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, এছাড়া পেঁপে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে, পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা 40 টাকা কেজি দরে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, ধুন্দুল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। আর এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকাতে। আর শশা বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামে, শশা হচ্ছে 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি, তা বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। তো এই ছিল চাঁদপুরের কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর বিভিন্ন চরাঞ্চলের গরুর খামারগুলোতে বাড়ছে চুরির ঘটনা। খামারিরা বলছেন, চুরির পর পিকআপে প্রাণী তুলে দ্রুত সটকে পড়ে সংঘবদ্ধ চোরচক্র। এসব ঘটনায় থানায় জিডি করেছেন খামারিরা। এদিকে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। ধর্মপুরের ধনু মেম্বারের বাড়ি। গেল 6 মাসের ব্যবধানে তারই খামারে 4 বার গরু চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা জানান, এতে অন্তত 20 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার 6টা গাভী ছিল, একটা না একদম পরিপূর্ণভাবে আমার পুরো খামারটা একদম শেষ করে দিই। প্রশাসনের কাছে আমাদের দাবি যে আপনারা যত দ্রুত সম্ভব চোরদেরকে গ্রেপ্তার করেন। শুধু ধনু মেম্বার নয়, একই চিত্র নোয়াখালী সদরের ধর্মপুর, সুবর্ণচর ও কবিরহাট সহ জেলার বিভিন্ন চরাঞ্চলের গরুর খামারগুলোতে অবাধে বাড়ছে চুরি। আতঙ্কে দিন কাটাচ্ছেন খামারিরা। তিল করে গড়ে তুলছে খামারটা, একটা গরু রাখলো না, সব নিঃস্ব করে দিল। এভাবে যদি গরু চুরি হয় তাহলে এলাকার আর মানুষের খামারিরা যারা আছে তারা কত লসের মুখে ঘুরতেছে।
খামারিদের ক্ষতিপূরণে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। সরকারিভাবে আমাদের যে সুবিধাগুলি আছে এগুলি আমরা সবসময় তাদের পাশে থাকি, তবে আপনারা জানেন যে আমরা আসলে তত একটা সুবিধা পাই না। তো আমাদের চিকিৎসা, আমাদের টেকনিক্যাল সাপোর্ট যেগুলি আছে এগুলি দিয়ে আমরা সবসময় তাদের পাশে আছি। সংঘবদ্ধ চোর চক্রকে ধরতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা খামারিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদপুরের মতলবে নদীর তীরে চলছে মাচার উপর রেস্টুরেন্ট খোলার প্রতিযোগিতা। নেই সরকারি অনুমোদন, তবে রেস্টুরেন্ট মালিকদের দাবি নিজস্ব জমিতেই গড়ে তুলেছেন রেস্টুরেন্ট। তদন্ত সাপেক্ষে অবৈধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে BIWTA। চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁদপুর মতলব উত্তর উপজেলার ৭ নং লঞ্চঘাট এলাকার ধনাগোধা নদীর তীর অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে মাচার উপর অনেক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোতে নেই কোনো সরকারি কাগজপত্র, তবে নিজস্ব জমিতে রেস্টুরেন্ট গড়ে তুলেছেন বলে দাবি মালিক পক্ষের। অনেকে মনে করে এটা সরকারি জায়গার মধ্যে আছে, কিন্তু না, ৩৭৪ দাগে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জায়গার মধ্যে এটা গড়ে উঠেছে। দাদারা এগুলো চাষাবাদ করতেছে, আমাদের কৃষি জমি। তা আমরা আমাদের নিজস্ব জমি, সেই সুবাদে আমরা আমাদের কাজ শুরু করছি। তদন্ত সাপেক্ষে অবৈধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান BIWTA এর এই কর্মকর্তা। লোকাল অথরিটি বলতে আমাদের থেকে কোনো অনুমতি নেই, আর আমি ওখান থেকে টিম পাঠাবো। যদিও আমাদের অবৈধ কিনা, অবৈধ হলে অবশ্যই আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব এবং লোকাল অথরিটির সাথে সমন্বয় করে। দখল আর দূষণে নদীর গতিপথ যাতে হারিয়ে না যায় সেজন্য শীঘ্রই অবৈধ দখল উচ্ছেদের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।